আরে এখনো ঘুমাচ্ছে? কবির, কবির ওঠ। আরে এত বেলা পর্যন্ত কি ঘুমায় নাকি? ওঠ তো। বাবা, কি হয়েছে? বাবা, ওই রাতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো। কেন? কেন অনেক দেরিতে ঘুমাইছিস? সারা রাত কি মহাভারত অশুদ্ধ করছিস, না শুদ্ধ করছিস, কোনটা? হ্যাঁ, কি যে করবি আমি তো বুঝতে পারছি না। লেখাপড়া শেষ করে সারাদিন ঘরে বসে পড়ে পড়ে ঘুমাস, চাকরি বাকরির কোনো খবর নাই। কিছু তো একটা করবি, এইভাবে তো জীবন চলবে না রে বাবা। বাবা, আমি তো তোমাদেরকে বলছি আমাকে দিয়ে চাকরি বাকরিগুলো হবে না। তাহলে কি করবি? সিনেমা বানাবি? এত সহজ ভাবিস না। এখানে এস্টাবলিশ হওয়া অনেক কঠিন। তার উপরে দেখি তুই সারাদিন পড়ে পড়ে ঘুমাস। বুঝিস না কেন তোর ছোট চাচার উপরে চাপটা বেড়ে যাচ্ছে? আমার রিটায়ারমেন্টের টাকা যা ছিল সবই তো শেষ। ভাগ্যিস একটা ফ্ল্যাট করেছিলাম, না হলে তুই ঢাকা শহরে বাড়ি ভাড়া দিতে দিতে সব ফতুর হয়ে যেতাম। বাবা, আমি তো জানি সবকিছু। আমি তো বসে নাই, আমি তো চেষ্টা করছি। আমি বলি কি, একটু ভাব। তুই এই বাসার সবচেয়ে বড় ছেলে। বড় ছেলেদের অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বাবা, প্লিজ আমাকে একটা বছর সময় দাও। একটা বছর। আমি যদি এই এক বছরের মধ্যে কোনো কিছু করতে না পারি, তাহলে তুমি যা বলবা আমি আমি তাই করব। প্রমিস। প্লিজ। আরেকটা কথা, তোর মাও মারা যাবার পরে শিউলি যেভাবে সংসারটা সামলাচ্ছে, হ্যাঁ হয়তো মাঝে মাঝে অনেক কথা বলে, অনেক জোরে জোরে কথা বলে, কিন্তু আমি চাই না তুই তোর ছোট চাচির সাথে কোনো বেয়াদবি করিস। বাবা, আমি আবার কখন চাচির সাথে বেয়াদবি করলাম? তোকে নাকি কালকে বাজারে যেতে বলেছিল, তুই মুখের উপরে মানা করে দিয়েছিস। আরে না বাবা, ওরকম কিছুই না। আচ্ছা, আমি তোমাকে বলছি। আমি আমার একটা মিটিং ছিল, আমি বের হচ্ছিলাম বাসা থেকে, তখন বলল যে এ, টাকা দিয়ে বললো যা বাজার করে নিয়ে আয়। আমি জাস্ট বললাম যে ঠিক আছে, আমার মিটিং আছে, আমি আসার সময় বাজার নিয়ে আসবো, এই তো। এটা বলাতেই খেপে গেল। আচ্ছা, আমি কি এখন ওনাকে বোঝাতে পারবো যে একটা প্রডিউসারের শিডিউল পাওয়া, একটা মিটিং করতে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমার জন্য, বলো? উনি কি বুঝবে? বুঝতে পেরেছি, সবাইকে বোঝাতে গিয়ে আমি পড়েছি মহাবিপদে। বাবা, তুমি না সংসারের বড়, একটু স্যাক্রিফাইস করো প্লিজ। আমার সাথে ফাজলামি করিস? শোন, ফ্রিদা আর ওর দাদির যেন কোনো ধরনের অযত্ন না হয়। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তোর চাচি একটু বিরক্ত আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি। আমি ফিদাকে বলে দিব চাচিকে যাতে একটু মেনটেন করে চল। ও ম্যাচিওর, সমস্যা হবে না। ঠিক আছে, আমি ঘরে গেলাম। তুই ওঠ, উঠে ফ্রেশ হয়ে তোর চাচিকে গিয়ে জিজ্ঞেস কর কোনো কিছু লাগবে কিনা। এভাবে সারাক্ষণ ঘরে বসে থাকিস না, দেখতে ভালো দেখায় না। জি বাবা। সারা রাত আইজেনস্টাইনের থিওরি পড়তে পড়তে ঘুমাইলাম, এখন সকালবেলা বাবা এসে ঘর সংসারের থিওরি বলে দিই। উফ, কি যে হবে আমার। এই দুলা ভাই, কেমন আছেন? আছি। তোমার আপা যেমন রেখেছে তেমন আছি। তাহলে তো খুব ভালোই আছেন। বকা খাচ্ছেন আর বকা খাচ্ছেন। 3 বেলা নিয়ম করে বকা ধরে খাচ্ছি। সাপ্লিমেন্ট হিসেবে বাঁকা কথা তো রয়েছে। আসতে বলেন, আবার যদি শুনে ডাবল ডোজ দিয়ে দিবে। তারপর চাকরি কেমন চলছে? চাকরি তো চাকরগিরি, হাই ফরমাইশ খাটা। চাকরির কেমন চলবে? চলছে আর কি। আপনাদের এই ব্যাংকে যারা জব করে না, ওদের জন্য আমার খুব মায়া হয় দুলা ভাই। কেন? এই যে সারা দিন আপনারা যে কোটি কোটি টাকা খালি নাড়েন ঘুরেন, কিন্তু কোনো টাকা আপনারা নিতে পারেন না। সেটা কিন্তু ঠিক বলেছো। তা তুমি কেমন আছো? বাসায় সবাই ভালো আছে? এই তো চলছে আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। আর আমি তো উড়ালপঙ্খী, উড়ে উড়ে বেড়াই, ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ, তুমি খুব বেশ আছো। যখন যেখানে খুশি সেখানে উড়াল দিতে পারো।
পরের গোলামিও করতে হয় না, বউয়ের বকাঝকাও খেতে হয় না। কি শালা বাবু, আর কতদিন এভাবে একা একা? বিয়ে শাদী তো করতে হবে নাকি? নাকি উড়ে উড়ে ডালে ডালে মধু খেয়ে বেড়ালেই হবে? আরে দুলা ভাই, এখন তো খালটি মধু পাওয়া যায় না, সব মধুতেই ভেজাল। আর আপনার লেজ কাটছে দেখে কি আপনি আমার লেজও কাটাতে চাচ্ছেন? এই সব বিবাহিত পুরুষের এই এক সমস্যা, অবিবাহিত দেখলেই বিয়ে করায় দেওয়ার ফোন দি। আমার সুখ কি আপনি সহ্য হয় না দুলা ভাই? আরে শালা বাবু, ঘর সংসারের এটা একটা সুখ আছে, এটা একটু চেখে দেখো না। না দুলা ভাই, এই সুখ আমার দরকার নাই। আচ্ছা আমাকে একটা কথা বলেন, এই যে পৃথিবীতে কত প্রজাতি আছে, কোন প্রজাতি বিয়ে করে এই মানুষ ছাড়া? এই বিয়েটা হচ্ছে দিল্লির লাড্ডুর মতো, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। আমার দ্বারা এসব হবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তোমার আসছো যখন, ভাগ্নির বিষয়টা একটু দেখো। প্রীতির আবার কি হয়েছে দুলা ভাই? অন্য একটা ছেলে পছন্দ করা আছে। হ্যাঁ, ওর পছন্দ আছে, কিন্তু ওর পছন্দই তো আর সবার পছন্দ না, বিশেষ করে তোমার আপার। ব্যাপারটা কি বেশি বেগতিক? তুমি যখন এসছো তখন একটু খোঁজ খবর করে দেখো। আমি তো প্রীতির সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি না, আর তোমার আপা আমার কথা এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। তাহলে তো মনে হয় অবস্থাটা একটু বেশি বেগতিক। হ্যাঁ আচ্ছা, এত টেনশন করেন না, দেখি আমি যেহেতু আছি, কোথাকার পানি কোথায় গড়ায় দেখা যাবে। তুমি আছো তো কিছুদিন, নাকি আবার ফুট করে উড়াল দিবে? না দুলা ভাই, এবার কিছুদিন আছি। ওই ঢাকা একটা কাজ নিয়ে এসেছিলাম, একটু কয়দিন সময় লাগবে। থাকো থাকো, তুমি থাকলে পরে না একজন কথা বলার মানুষ পাই। আর কথা বলার লাগবে না। ওদিক থেকে যদি আপা বুঝে ফেলে আমরা এতক্ষণ কথা বলছি, তাহলে বুঝবে নিশ্চয়ই শালা দুলা ভাই মিলে কোনো ষড়যন্ত্র করছে। এখন আর কথা দরকার না, আপনি রেস্ট নেন, আমি উঠি। ঠিক আছে। ওকে দুলা ভাই। আহ